গজলডোবা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক হস্তি শাবকের। এই ঘটনার প্রতিবাদে সরব হলো শিলিগুড়ি ও জলপাইগুড়ির বিভিন্ন বন্যপ্রাণী ও পশুপ্রেমী সংগঠন। বৃহস্পতিবার ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয় একটি হস্তি শাবক। খবর পেয়ে বনকর্মীরা পৌঁছে হস্তি শাবকটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে নিয়ে যায়। গতকাল রাতেই মারা যায় হস্তি শাবকটি। এই ঘটনার প্রতিবাদে অভয়ারণ্যের মধ্যে থাকা প্রধান সড়কগুলোতে ডাম্পারের চলাচল নিয়ে সরব হয় শিলিগুড়ি সহ জলপাইগুড়ির প্রায় 10টি বন্যপ্রাণী সংগঠন। শুক্রবার শিলিগুড়ির জাবরাভিটায় উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভিকে স্মারকলিপি জমা দেন তারা। তাদের দাবি, মূলত অভয়ারণ্য বা কোর ফরেস্টের মধ্যে দিয়ে যে সড়কগুলো গিয়েছে সেই রাস্তায় বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এ বিষয়ে বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থা স্ন্যাপ ফাউন্ডেশনের ডিরেক্টর কৌস্তব চৌধুরী বলেন, গজলডোবায় ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যু হয়েছে। আজ স্মারকলিপি জমা দেওয়া হলো। ডাম্পার চলাচল নিয়ন্ত্রণ, ক্যামেরা বসানো, স্পিড ব্রেকার ব্যবহার সহ প্রয়োজনে কোর ফরেস্টের মধ্যে দিয়ে ডাম্পার চলাচলে নিষেধাজ্ঞা জারি করারও দাবি জানানো হয়েছে। আমরা আজকে 10টা অর্গানাইজেশন মিলে সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থকে সেটা স্মারকলিপি দেওয়া হলো। কারণটা হচ্ছে যে গতকাল আপনারা দেখেছেন একটি হাতি গাজলডোবার ওই রাস্তাতে ডাম্পারের দ্বারা ধাক্কা খায় এবং তারপরে শোনা যাচ্ছে সেটা মারা গেছে। আমরা যেটা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এই যে ক্যানেল রোডটা আছে পুরোটাই, যেখানে আমাদের ওখানে ওয়াইল্ড লাইফের মুভমেন্টস আছে, কিছু জায়গায় রেসাস মাকাকের মানে বানরের স্পিসিসের স্ট্রেইং আছে, সেই জায়গাগুলোতে বিভৎস জোরে জোরে ইয়েগুলো যায়, ডাম্পারগুলো যায় আনকন্ট্রোলড ওয়েতে। রাত্রিবেলাতে তো বিশেষ করে মানে রাত্রি 8টার পরে নিজেদের গাড়ি নিয়ে আসতে অসুবিধা হয় এবং প্রত্যেক দিনই মানে অনেকটা আমরা রেকর্ড করেছি যে প্রচুর রোড কিল হয় এই ব্যাপারটাতে, প্রচুর রকমের রোড কিল হচ্ছে এবং সেটা একটা খুবই দুঃখজনক ঘটনা কালকের ঘটনাটা। কিন্তু এইভাবে শুধু দুঃখজনক ঘটনা ভেবে বসে থাকলে হবে না। এই ডাম্পারগুলো শহর যেমন সমস্যা তৈরি করছে শহরে, তেমনি শহরের বাইরে গাজলডোবা এরিয়াগুলোতে এবং বাকি জায়গা ওয়াইল্ড লাইফ এরিয়াগুলোতে সমস্যাগুলো তৈরি করছে। এবার আমাদের আজকে আমরা সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থকে সাহেবকে ডেপুটেশন দিলাম যে আমরা চাইছি ইমিডিয়েট 10টা অর্গানাইজেশন আমরা একসাথে আজকে ডেপুটেশন দিলাম। আমরা চাইছি যে এই ডাম্পারের বিরুদ্ধে একটা বন্দোবস্ত করা হোক বা ব্যবস্থা নেওয়া হোক। ওই রাস্তাগুলোতে স্পেসিফিক্যালি কিছু ওয়াইল্ড লাইফ এরিয়া আছে, মুভমেন্টের এরিয়া আছে এবং স্ট্রেইং এরিয়া আছে, সেইগুলোকে আইডেন্টিফাই করে স্পিড ব্রেকার্স ওখানে ইনস্টল করা হোক। সঙ্গে কিছু সিসিটিভি ক্যামেরা, এআই বেস সিসিটিভি ক্যামেরা, যেগুলো গাড়ির পেছনের নাম্বার প্লেটগুলোকে ইজিলি আইডেন্টিফাই করতে পারে, সেরকম জিনিসপত্র ওখানে ইনস্টল করা এবং কনস্ট্যান্টলি ওখানে সেন্সিটাইজ করা ড্রাইভারদের এবং এই স্টেক হোল্ডার যারা আছে সেই স্টেক হোল্ডাররা যাতে একসাথে বসে মানে আমাদের এই অ্যাসোসিয়েশনগুলো যেগুলো আছে ডাম্পার অ্যাসোসিয়েশন তাদের সাথে আলোচনা করা। কারণ আমরা বন্যপ্রাণের স্বার্থে এই জায়গাগুলো যেগুলো আমাদের বন্যপ্রাণীদের এরিয়া, সেই এরিয়াগুলোতে ডাম্পার চলায় কন্ট্রোল করতেই হবে। সেই জন্য আমরা সিসিএফ সাহেবকে বলেছি, ওনার মতামত যথেষ্ট সদার্থক এবং উনি যথেষ্ট পজিটিভ। উনি ইমিডিয়েটলি আরও যে অথরিটিগুলো আছে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন তাদের সঙ্গে কথা বলবেন বলেছেন এবং আমরাও একটু পরে এখন যাচ্ছি শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে, তার সাথেও দেখা করব এবং আগামীকাল হয়তো আমরা কিছু প্রোটেস্ট অ্যাক্টিভিটি এবং ডিএমের সাথে দেখা করে কথা বলব। একদম ঠিক কথা, আমরা সেটাও আজকে তার কানে দিয়েছি এবং তার সাথে আলোচনা করেছি যে স্যাংচুয়ারির ভেতরে ডাম্পার চলে না, এটা ভুল কথা। স্যাংচুয়ারির ভেতরটা প্রোটেক্টেড এরিয়া, স্যাংচুয়ারির ওপরে যে রাস্তাগুলো আছে, এবার এই রাস্তাগুলো বেশিরভাগই হচ্ছে পিডব্লিউডি বা ইয়ের কন্ট্রোলে। সেই জন্য আমরা সেই অথরিটিগুলোর সাথে ইমিডিয়েট কথা বলার চেষ্টা করছি এবং কথা বলবো আমরা ইমিডিয়েট। এবং সিসিএফ সাহেবও সেটা নিয়ে ইন্টারভেন করেছে। কিছু ইন্টারনাল ইস্যুস ছিল, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। তা আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটাকে সমাধান করা এবং আমরা তার জন্য সর্বতভাবে আন্দোলনে যাব। অন্যদিকে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে। আমরা উদ্ধার করে চিকিৎসা চালাচ্ছিলাম কিন্তু বাঁচাতে পারিনি। বন্যপ্রাণী সংগঠনগুলো আজ আবেদন জানালেন ডাম্পারের গতিবিধি নিয়ে। প্রয়োজনে রাতের ডাম্পারের গতিবিধির ওপর নজরদারি, স্পিড ব্রেকার সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দিন রাত্রেবেলা একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটা হাতির হাড় ক্যানেল রোডটা ক্রস করতে সময় কোনো ভেহিকলের ধাক্কা লাগিয়ে চোট পেয়েছিল। সেটাকে আমাদের স্টাফরা রেস্কিউ করে নিয়ে গেছে, কালকে ট্রিটমেন্ট করা হলো, কিন্তু ওর চোট এত বেশি ছিল কি ওকে বাঁচাতে পারিনি আমরা। এটা নিয়ে ওরা একটা আবেদন আমাদেরকে প্রস্তাব করেছে, মেইনলি এই ডাম্পারের স্পিড লিমিটটা কীভাবে কন্ট্রোল করা যায়
প্লাস ওই এলাকাতে রাত্রেবেলা স্পিড ব্রেকার দিয়ে প্লাস অন্যান্য সিসিটিভির মাধ্যমে কীভাবে আমরা নজর রাখতে পারি এটা নিয়ে ওরা আবেদন করেছে। তো আমরাও এই ঘটনাটা নিয়ে আমরাও চিন্তিত আছি। আমরা আশা করব কিছু ইন্টারভেনশন মাধ্যমে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন থ্রু দিয়ে আমরা কিছু স্টেপসগুলো নিতে পারি। নদী যেগুলো জঙ্গলের ভিতরে আছে ওখানে এগুলো ডম্পারগুলো ছাড়ানোর পারমিশন নেই। হয়তো আমাদের বাইরে স্যাংচুরি ন্যাশনাল পার্কের বাইরে হয়তো ওগুলো ছাড়াছাড়া করতে পারে, যেহেতু ওটা আমাদের ল্যান্ড নেই। কিন্তু যেহেতু ভিতরে আছে এই মুহূর্তে ওগুলো বন্ধও থাকবে, মানসুনে আমাদের এমনি বন্ধ থাকবে। প্লাস খুব এমার্জেন্সিতে কারো ফ্লাড প্রোটেকশন যদি লাগে তাহলে আমরা কিছু পারমিশনগুলো এমার্জেন্সি ফ্লাড প্রোটেকশনের জন্য দিতে পারি। প্লাস আমাদের প্রোটেক্টেড এরিয়ার মধ্যে অলরেডি কিছু জায়গা আছে, নির্দিষ্ট জায়গাগুলো আছে যেখান থেকে বোল্ডার আমরা শুধুমাত্র গভর্নমেন্ট এজেন্সিসকে দেওয়া হয়, ওইটুকু চলে। কিন্তু ওটাও মানে মানসুন সিজনে ওগুলো সব বন্ধই থাকে।